মহাদেবের নাম করে আমরা সবাই বেরিয়ে পড়লাম সুন্দরবন থেকে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন রয়েছি শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন থেকে আমরা যাব হাওড়া স্টেশন। তো একটা ট্যাক্সি ঠিক করলাম, এবার ট্যাক্সি ঠিক করে ট্যাক্সিতে উঠবো, আর ট্যাক্সি করেই যাবো আজকে। আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনে করে এখন যাব শেওড়াফুলি স্টেশন, আর শেওড়াফুলি স্টেশন থেকে তারপর যাব নিময়তীর্থের ঘাট। আমার সাথে যারা রয়েছে আমার সঙ্গী সাথীরা, তারা ভিতরে বসে আছে। আমি একটু বাইরে এলাম বাইরের সিনটা দেখার জন্য। এখানে সব আমাদের সঙ্গী সাথীরা রয়েছে। হাওড়া থেকে 30 থেকে 45 মিনিট ট্রেন চাপার পরে আমরা চলে এলাম শেওড়াফুলি স্টেশন, আর এই শেওড়াফুলি স্টেশন থেকে কিছুটা দূর নিময়তীর্থের ঘাট। 10 টাকা দিয়ে অটো ধরে আমরা চলে এলাম নিময়তীর্থের ঘাট। সারাদিন পরে আমাদের একবারই খাওয়ার সময়, সেটা হলো হবিষ করেই খেতে হয়, তাই আমরা নিময়তীর্থের ঘাটে একবার হবিষ করে নিলাম, আর এরপরেই বেরোবো। বাবা ত্রিশূলধারী চরণের শিব লাগে বাবা মহাদেব। বিকেল 4টে-5টে নাগাদ আমরা গঙ্গার পাড়ে চলে এলাম জল ভরতে। আমার মতো শয়ে শয়ে মানুষ, লাখে লাখে মানুষ এই নিময়তীর্থের ঘাট থেকে জল নিয়ে যায় তারকেশ্বরে জল দিতে। মহাদেবের নাম করে আমি এক ডুবে দুটো ঘটি ভর্তি করে নিয়ে এগিয়ে এলাম জল নিয়ে যাওয়ার জন্যে। নিময়তীর্থ থেকে প্রথমে একটি মন্দির পড়বে, সেটা হলো ডাকাতকালী মন্দির, আর সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। আমরা ওখানে একটু রেস্ট নিচ্ছিলাম। আমরা সবাই প্রায় মন্দিরের সামনে ছিলাম পুজো দেখার জন্য। এটাই সেই জায়গা যেখানে আমাদের কালী ঠাকুরকে শিকল দিয়ে বাঁধা রয়েছে। ডাকাতকালী মন্দির থেকে 20-30 কিলোমিটার আসার পরে আমরা চলে এলাম কাশী বিশ্বনাথ, আর এই কাশী বিশ্বনাথের মহাদেবের কাছে উঠে আমরা কিছু ফটো ভিডিও করলাম। প্রচণ্ড বৃষ্টি হয়, যখন বাঁক নিয়ে গিয়েছিলাম তখন কোনো ভিডিও করতে পারিনি, এর জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, আমরা এখন চলে এলাম তারকেশ্বরের মন্দিরে। ঘণ্টা বাজি শত শত হাজার হাজার লাখে লাখে মানুষ তাদের মনস্কামনা পূর্ণ করছেন। বেশি দেরি না করে আমরা এবার পুজোটা সেরে ফেললাম। আমরা সারাদিন বৃষ্টি হয়েছিল, তাই ফুটেজ দেখাতে বা ভিডিও দেখাতে পারিনি। এখন রয়েছি দুধ পুকুরের পাশে, আর দুধ পুকুরটা হলো এই যে। দুধ পুকুরের পাশে অনেক দোকান রয়েছে, যেখান থেকে তোমার পুজোর জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করতে পারবে। লাইন দিয়ে দোকান রয়েছে এখানে। ঠিক মন্দির থেকে স্নান করে উঠেছে, এখানে একটা মন্দির মতো রয়েছে, আর এপাশে বিষ করার জন্য এখানে বিক্রি হচ্ছে। এখানে পাটকাঠি বিক্রি করা হচ্ছে জাল দেওয়ার জন্য। আর এই যে প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্লেসটা হবিষ করার জায়গা। এই জায়গাটা তারকেশ্বরে গিয়ে আপনারা কোনো রকম অসুস্থ হলে এখানে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা রয়েছে, এটা সম্পূর্ণ ফ্রি। আমরা এবার কিছু ডরি ও প্রসাদ নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা যারা তারকেশ্বরে আসতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও।